আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি দেখতেছেন এটি নয়াপল্টন থেকে ধারণ করা হয়েছে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা 7 নম্বর 2024 জাতীয়বাদী শক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। 7 নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবস উপলক্ষে আজ রাজধানী সহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিশেষভাবে ঢাকায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ র্যালি নিয়ে আসে। বিএনপি নেতৃবৃন্দদের মতে দীর্ঘদিন পর দলটি আলাদাভাবে এই দিনটি পালন করতে পেরেছে, যা তাদের জন্য একটি গৌরবময় মুহূর্ত। তারা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের কারণে বিএনপিকে বহু বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। তবে এবছর সরকারবিহীন রাজনৈতিক বাস্তবতা ও দেশ থেকে শেখ হাসিনার অনুপস্থিতিতে তারা এই দিবসটি স্বাধীনভাবে পালন করতে সক্ষম হন। র্যালিটি রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগান দেন। বিএনপির সিনিয়র নেতারা র্যালির পূর্বে এবং শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, 7 নভেম্বর আমাদের ইতিহাসে এমন একটি দিন, যেদিন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সৈনিক জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। আজ আমরা সেই চেতনাকে আবার জাগ্রত করতে চাই। র্যালিতে অংশ নেওয়া অনেক নেতাকর্মী আবেগে আপ্লুত হয়ে পড়েন। একজন বয়োজ্যেষ্ঠ কর্মী বলেন, অনেকদিন পর মনে হলো আমরা আবার জয়ী, আমরা আবার মুক্ত। আজকে এই গণজোয়ার প্রমাণ করে মানুষ বিএনপির পক্ষেই আছে। সার্বিকভাবে 7 নভেম্বর উপলক্ষে আয়োজিত এই র্যালি ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও কোনো প্রকার সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।